নির্বাচনে যে অবস্থাটা বা যে চাপটা ফিল করি নাই, সামনে যে উপজেলা বা স্থানীয় যে কোনো নির্বাচনের ব্যাপারে আমরা মনে করি যে আমাদের যথেষ্ট একটা চাপ দিছে এবং হয়তোবা এটা সর্বশেষ যে ওনাদের বক্তব্যটা ছিল, আমরা যদি প্রকাশ্য বা গোপনে নির্বাচন তো করা দূরের কথা, প্রকাশ্য গোপনে যদি আমরা সহযোগিতা করি কোনো ক্যান্ডিডেটকে বা কোনো আত্মীয় স্বজন হিসেবে কোনো ক্যান্ডিডেটকে সাপোর্ট করি, সেক্ষেত্রে আমাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা জেলা বা কেন্দ্র নেবে। এজন্যই মূলত আজকে আমাদের এই মত বিনিময় সভাটা, আজকের এই মত বিনিময় সভার মূলত বক্তব্য যেটা, আমাদের এখানে সারা বাংলাদেশে বিভিন্নভাবে আমাদের দলীয় যারা পদে আছে বা পদের বাইরে দলের সমর্থন, এই জাতীয়তাবাদী দলের সমর্থন করে, তারা যেভাবে নির্বাচন বা নির্বাচনকে সহযোগিতা করতেছে তাদের মধ্যে অনেককে বহিষ্কার করছে। সেই মেসেজ আপনারা হয়তো অবগত আছেন। আমি আজকে কিছুক্ষণ আগে শুনলাম সৈয়দপুরে আমাদের ভজের সাহেবের ছেলেকেও নাকি বহিষ্কার করছে আজকে। তো গত 18 সালের যে নির্বাচন, এটা 2008 সাল থেকে 18 সালের যে নির্বাচনটা, মানে 24 সালের যে নির্বাচনটা হয়েছে, আপনারা দেখছেন কোনো না কোনোভাবে এখানে প্রশাসনের সহযোগিতা বা সন্ত্রাসী কৌশল কায়দায় বা রাত 3টায় যে কোনোভাবে তারা কিন্তু নির্বাচনটা করছে এবং ভোটের পার্সেন্টেজ যদি 5ও হয় সেটা নিয়ে গেছে 42-এ বা 41-এ, যে কোনোভাবে তারা কিন্তু হবে। যার জন্যই আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। এই সরকারকেই আমরা মানি না, নির্বাচন কমিশনার তো আরও পরের কথা। এই সরকারের অধীনেই এই নির্বাচন কমিশনার গঠন হয়েছে। তা সরকারকে যদি না মানি, যে সে জায়গায় আমরা নির্বাচন কমিশনারের এই বিভিন্ন নির্দেশনা কীভাবে কেন মানব? আর আমরা যদি জাতীয় নির্বাচন না করি, সে জায়গায় কেন স্থানীয় নির্বাচন করব? এই স্থানীয় নির্বাচন যদি আজকে আমরা করি, তাহলে হয়তো জাতীয় নির্বাচনটাকে আমরা সার্টিফাইড করা হল, আমাদের স্বীকৃতি দেওয়া হল। যার জন্য আমাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমাদের দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই দলের যে অনুসারী বা যে এই দলকে যারা বিশ্বাস করি, এই দলকে যারা আমরা আমাদের অন্তরের জায়গা থেকে শ্রদ্ধা সম্মান করি, আমরা অবশ্যই এই আগামী যে উপজেলা নির্বাচন আছে, সে নির্বাচনে যারাই ক্যান্ডিডেট হোক, আমরা আমাদের ব্যক্তিগতভাবে, সমন্বিতভাবে বা দলীয়ভাবে আমরা চেষ্টা করব যাতে তারা এই নির্বাচনে অংশগ্রহণ না করে। আর যদি করে, সেক্ষেত্রে আমাদের কাছে যে মেসেজ কেন্দ্র বা জেলা চেয়েছে, আমরা বাধ্য হয়ে কিন্তু সেই মেসেজটা আমাদেরকে করতে হবে। এখন আমার ভাই বা আমার চাচা, আমার শুভাকাঙ্ক্ষী যেই হোক, সেটা দাঁড়াইছে, এটা দেখার সুযোগ নেই। আর যদি আমাদের আরেকটা বিষয় হচ্ছে, জাতীয় নির্বাচনের মতো আমাদের এবারও কিন্তু লিফলেট বিতরণ করছে। যে লিফলেটটা আমরা বিতরণ করব থানা টু ইউনিয়নের ছোট ছোট বাজার বা আমরা বিতরণ করব, ইউনিয়নের দুটো মিটিং নেবে সেদিন। হ্যাঁ, তা ওই বিতরণ করব। এটা জনসচেতনতামূলক একটা আমাদের কার্যক্রম, যাতে জনগণ এই ভাওতাবাজি নির্বাচনটা কোনোভাবে অংশগ্রহণ করে না, ভোট প্রয়োগ করে না বা অন্যকে এই ভোটের উৎসাহিত না করে। এজন্যই মূলত আমরা এই লিফলেট বিতরণ করব। আজকেও আমরা এই লিফলেট বিতরণ করব। আর আমাদের রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ 5 জনের 10 বছর